তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। পবিত্র কোরআনের পবিত্র একটি আয়াতের অংশ এটি। যার অর্থ হলো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন এবং যাকে ইচ্ছা করেন তাকে জিল্লত দান করেন। এবং আল্লাহ যাকে ইজ্জত দান করেন তাকে জিল্লত দেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে কারো কাছে নাই। এই যে শুনছিলে শরীফ উসমান বিন হাদির জানাজায় অংশগ্রহণ করা লক্ষ লক্ষ জনতার সমস্বরে আসমান জমিন বিদীর্ণ করা স্লোগান, এটা কিন্তু তারই প্রমাণ। শরীফ উসমান বিন হাদিকে জিল্লত দেওয়ার জন্য তার মৃত্যুর আগ থেকে নিয়ে তার মৃত্যুর পর পর্যন্ত অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু পবিত্র কোরআনের চিরন্তন সত্য সমস্ত আয়াতগুলোর মধ্য থেকে একটি আয়াতের অংশ এখানে প্রমাণিত হয়েছে যে আল্লাহ শরীফ উসমান বিন হাদিকে ইজ্জত দিয়েছেন এবং যারা জিল্লত দেওয়ার চেষ্টা করেছিল তারা নিজেরা লজ্জায় অপমানে ঘরে বসে থাকতে বাধ্য হয়েছে। আপনাদের মনে থাকবে শরীফ উসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে যখন হাসপাতালে দেখতে গেছিলেন মির্জা আব্বাস, এরপরে তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন ভান করেছিলেন যে উসমান বিন হাদি নামে তিনি কাউকে চিনেনি না, ইনকিলাব মঞ্চ নামে তিনি কোনো মঞ্চের কথা জানেন না। অর্থাৎ তাকে তুচ্ছ করা হয়েছে, তাচ্ছিল্য করার চেষ্টা করা হয়েছে, তাকে অপমানিত করার চেষ্টা করা হয়েছে। তারা যেখানে মির্জা আব্বাসকে প্রার্থী করেছেন সেখানে মির্জা আব্বাসের বিপরীতে কে নির্বাচন করছে অন্তত পক্ষে এটা তো জানার কথা, কিন্তু তিনি এমন ভান করেছিলেন যে তিনি শরীফ উসমান বিন হাদিকে চিনেনি না। এই যে অপমান করার চেষ্টা, তা থেকে তিনি বা তার দল সফল হয়েছে? হয়নি। বরং লজ্জায় অপমানে অসুস্থতার ভান করে তাকে নিজের ঘরে বসে থাকতে হয়েছে। তিনি নাকি অসুস্থ, ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, এজন্য তিনি শরীফ উসমান বিন হাদির ঐতিহাসিক জানাজায় অংশগ্রহণ করতে পারেন। নিঃসন্দেহে এই জানাজা ছিল একটি ঐতিহাসিক জানাজা, কারণ এই শরীফ উসমান বিন হাদির জানাজায় 14 থেকে 15 লক্ষ লোক জড়ো হয়েছিলেন। অসংখ্য লোক কান্নাকাটি করেছেন। এই যে উসমান বিন হাদি সারা জাতির ভালোবাসা জয় করে নিলেন, সারা জাতি দোয়া তো করেছে, তাকে বাঁচানোর জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা করে নাই। কিন্তু এখানেও সেই কোরআনের বাণী সত্য হলো যে আল্লাহ জীবন দেওয়ার মালিক এবং আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক। আল্লাহ যাকে মৃত্যু দিয়ে দেন তাকে জীবিত করার ক্ষমতা সারা জাতির নাই। খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই যে উসমান বিন হাদির এত বড় জানাজা হয়ে গেল, ঐতিহাসিক জানাজা হয়ে গেল, সেখানে কিন্তু বিএনপির দুই কুখ্যাত মির্জা উপস্থিত হতে পারেন নাই। একজন মির্জা আব্বাস, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা আব্বাস সাহেবের নামই তো লেগে গেছে চান্দা আব্বাস। এবং এই যে শরীফ উসমান বিন হাদি নিহত হওয়ার ঘটনা, সেখানেও তিনি নিঃসন্দেহে সন্দেহের তালিকায় আছেন, কারণ তিনি যে আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিল শরীফ উসমান বিন হাদি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা কি আর বলবো, সেই 2024-এ গণ অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত উনি পদে পদে দলকে বিপদে ফেলেছেন। দলকে সমালোচনার অস্ত্র তিনি বিরোধীদের হাতে তুলে দিয়েছেন। প্রথমেই বলেছিলেন এই যে গণ অভ্যুত্থান হচ্ছে সে সাথে তাদের সম্পর্ক নাই, সেখান থেকে আরো মাঝখানে কত কিছু করেছেন,
কতবার মিজাজ হারিয়েছেন, নিজ দলের সমর্থকদের উপর চড়াও হয়েছেন, হাত তুলেছেন, ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। অথচ দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান, ইসলাম প্রিয়। এবং সর্বশেষ যেটা করলেন সেটা হলো শরীফ উসমান বিন হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এবং শেষ পর্যন্ত এই শরীফ উসমান বিন হাদির ঐতিহাসিক জানাজায় তিনি অংশগ্রহণ করার সাহস দেখাতে পারেননি। তিনি অসুস্থতার ভান করে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। আর জানাজায় অংশ নিতে যাবেনই বা কোন মুখে? সারা জাতি যাকে চিনি, যার জন্য আহাজারি করছে, যাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করেছে, তাকে তিনি চিনেন না, তার নাম তিনি জানেন না। ইনকিলাব মঞ্চ নামে কোন সংগঠন আছে সেটাও তিনি জানেন না। এই শরীফ উসমান বিন হাদিকে ছোট করার চেষ্টা প্রথম আলো করে, ডেইলি স্টারও করে। এজন্য উসমান বিন হাদির মৃত্যুর সংবাদের পর মানুষ প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আগুন দিয়েছিল। এই ক্ষোভ থেকে আপনারা মনে করতে পারেন উসমান বিন হাদি যখন গুলিবিদ্ধ হয় তার পরেই প্রথম আলো শিরোনাম করেছিল যে তফসিল ঘোষণার পরে প্রার্থী গুলিবিদ্ধ। অর্থাৎ যে তফসিল ঘোষণার পরই প্রার্থী গুলিবিদ্ধ হয় সেই নির্বাচন হওয়া আদৌ কি সম্ভব? এটাই তারা বোঝাতে চেয়েছে। অর্থাৎ তারা নির্বাচন বানচাল করতে চায়। এবং একই মিশন ডেইলি স্টারের। নির্বাচন বানচাল করে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে চায়, ভারতের পারপাস সার্ভ করতে চায়। যারা শরীফ উসমান বিন হাদিকে হত্যা করেছে তাদের পারপাস সার্ভ করতে চায়। যেরকম প্রথম আলো বলেছে তফসিল ঘোষণার পরই প্রার্থী গুলিবিদ্ধ, অর্থাৎ তারাও প্রার্থীর নাম ধাম পরিচয় কোনো কিছু চেনে না, জানে না, এমন ভান করেছে। সেই একই কায়দায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভান করে দেখালেন তিনি শরীফ উসমান বিন হাদি নামে কাউকে চিনেন না, এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ নাই। ইনকিলাব মঞ্চ নামে তিনি কাউকে চিনেন না। অথচ সারা জাতি তার জন্য পাগল, হাহাকার করছে, কাঁদছে। এই যে শরীফ উসমান বিন হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, সেই লক্ষ লক্ষ মানুষের সংখ্যা উল্লেখ করতে গিয়ে ডেইলি স্টার লিখেছে হান্ড্রেডস, অর্থাৎ শত শত, এমনকি হাজার হাজারও বলে নাই। অথচ উসমান বিন হাদির জানাজায় ১৪-১৫ লক্ষ মানুষ জড়ো হয়েছে, কান্নাকাটি করেছে, নামাজ আদায় করেছে এবং সমস্বরে স্লোগান তুলেছে হাদির পক্ষে এবং হাদিকে যারা হত্যা করেছে তার বিচারের জন্য। যে স্লোগানের আওয়াজ ছিল আসমান জমিন বিদীর্ণ করা।